অন্যায় যেখানে, হক প্রতিবাদ সেখানে। বাংলাদেশ কুসংস্কার হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা ফিরে পেয়েছে। আদৌ পর্যন্ত কি মনে হয় বাংলাদেশ স্বাধীনতা এবং কুসংস্কার ফিরে পেয়েছে? আমার তো মনে হয় না। বলতেছিলাম আমাদের সুনামগঞ্জ জেলা সুপরিচিত একটি জায়গা, নোয়াখালী বাজার রোড, ভীমখালীর রাস্তা। সেই রাস্তা দীর্ঘদিন যাবৎ মানুষ ভুক্তভোগী। 2022 সালে প্রচন্ড বন্যার কারণে সে রাস্তা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। অনেকদিন যাবৎ মানুষ অনেক দুর্ঘটনার শিকার হচ্ছে। অনেক সময় সুনামগঞ্জ শহরের মধ্যে যখন আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই অসুস্থ ব্যক্তিকে, রাস্তার মধ্যে মারা যাওয়ার সম্ভাবনা থাকে সেই রাস্তার ভুক্তভোগীর কারণে। আজকে বাংলাদেশের সরকার আমাদের রাস্তা মেরামতের জন্য প্রায় 3 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সেই টাকাটা কুলাঙ্গার নামক ঠিকাদার খেয়ে ফেলছে। এমনকি রাস্তা অল্প অল্প তারা কাজ করে দেখিয়ে দিয়েছে গ্রাম মানুষ, সহজ সরল মানুষকে আমরা কাজ করছি। সেই মাটিটা রাস্তার পাশে যে গর্তগুলা রয়েছে সেখান থেকে তারা রাস্তার মধ্যে ফালিয়ে দিচ্ছে। অথচ তাদের কথা ছিল তাদের সাথে দূর থেকে মাটি এনে রাস্তায় ফালাবে, কিন্তু রাস্তার মাটি রাস্তায় ফেলে দিচ্ছে, আবার সেটা চলে যাবে সেই গর্তের মধ্যে। তাহলে কি ফায়দা হলো? আমাদের এই সুনামগঞ্জ জেলা ভীমখালী ইউনিয়ন এবং নোয়াখালীর যারা রয়েছেন তারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। এই রাস্তা মেরামতের জন্য যে টাকাগুলো এসেছে, যে কুলাঙ্গার সে তার পেটের ভিতরে ঢুকে দিয়েছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমাদের সুনামগঞ্জ জেলা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেন, নয়তো এই ঠিকাদার কুলাঙ্গারকে যেখানে পাওয়া যাবে সেখানে তাকে শাস্তি করা হোক। সবাই একটি আওয়াজ তুলুন।